সে হতে পারে প্রো ইন্ডিয়ান লোক, সে হতে পারে বামপন্থী লোক, হতে পারে নাস্তিক, মানে হতে পারে বিএনপি বিরোধী লোক, কিন্তু সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির উচিত ছিল অনেক আগে থেকেই এই শক্তিগুলোকে কানেক্ট করা, লিঙ্ক করা এবং একটা গ্রেটার ইউনিটি তৈরি করা এই অটোক্রেসির বিরুদ্ধে। কিন্তু সেই কাজটা যেহেতু পারেনি, এবং এই জিনিসটাই এই ক্ষমতাসীনদের অন্যতম প্রধান শক্তির উৎস। তো বাংলাদেশের গণমাধ্যম দখল হয়ে গেছে, এবং সেটা আজকে না, সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে অত্যন্ত সুনিপুণ ভাবে এটা করা হয়েছে। এমন সব ব্যক্তিদেরকে সংবাদ মাধ্যমের মালিকানা দেওয়া হয়েছে যাদের সবার নাটাই সরকারের হাতে। যে এরশাদ এই সরকারের তুলনায় শিশু স্বৈরাচার ছিল, কারণ দেশের মিডিয়া, সাংস্কৃতিক, সাহিত্যিক সবাই এরশাদের বিরুদ্ধে ছিল। হ্যাঁ, তারপরেও এরশাদকে হটানোর জন্য দেশের সমস্ত রাজনৈতিক দল, অরাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন সবাই এক হয়ে 9 বছর আন্দোলন করেছে, এবং দেশের সম্পাদকরা, সংবাদপত্র মালিকরা ঐক্যবদ্ধ হয়ে সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দিয়েছিল। এরশাদের পতন হলে আমরা এটা করবো না। সর্বশেষ মিলিটারি তার বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেদিন মিলিটারি রুলার, তারপরে মিলিটারি তার বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু আজকে দৃশ্যটা আপনি দেখেন, আজকে 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, এবং যে কোনো বিবেচনায় এই সরকার এরশাদের চাইতে বহুগুণ শক্তিশালী একটা ডিক্টেটর, একটা অটোক্রেট। অথচ তাদের পক্ষে দেশের যেভাবেই হোক, কন্ট্রোল তো আর একদিনে করেনি, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করেছে। দেশের প্রায় সকল মিডিয়া তাদের পক্ষে, কালচারাল অঙ্গনের প্রায় সবাই তাদের পক্ষে, তারপরে আপনার দেশের সমস্ত বাহিনী, হ্যাঁ। তো এই যে অবস্থাটা, মানে আমি অনেকে আমার কথা পছন্দ করে না এই জন্য যে আমি এই জায়গাগুলো সমালোচনা করি। অনেকেই মনে করে এগুলো বললে তো হতাশা বাড়বে, মানুষের মধ্যে আশাবাদ জায়গায় রাখতে হবে। ভাই, আমি আশাবাদ জায়গায় রাখার কোনো দায়িত্ব নিইনি, আমি যে রিয়ালিটি সেটা বলবো। তো এটা যাদের পছন্দ হবে তারা শুনবে, যাদের পছন্দ হবে তারা শুনবে না। তো বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ যা চেয়েছে, অনেক ক্ষেত্রে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক পক্ষ সেটাকেই বরং বেশি বেশি করে করেছে, নিজেদের মধ্যে দ্বিধা বিভক্তি বাড়িয়েছে। ভাই, সবাই তো বিএনপি করবে না, সবাই তো জামাত করবে না। একটা লোক যদি এই সরকারের ফ্যাসিস্ট আচরণের বিরোধিতা করে, সে হতে পারে প্রো ইন্ডিয়ান লোক, সে হতে পারে বামপন্থী লোক, হতে পারে নাস্তিক, মানে হতে পারে বিএনপি বিরোধী লোক, কিন্তু সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির উচিত ছিল অনেক আগে থেকেই এই শক্তিগুলোকে কানেক্ট করা, লিঙ্ক করা এবং একটা গ্রেটার ইউনিটি তৈরি করা এই অটোক্রেসির বিরুদ্ধে। কিন্তু সেই কাজটা যেহেতু পারেনি, এবং এই জিনিসটাই এই ক্ষমতাসীনদের অন্যতম প্রধান শক্তির উৎস। জানি না আপনি এটা কেন আশা করেছিলেন যে আপনার কি বলে ইন্টারনেট চালু হলে বা একটু পরিবেশ স্বাভাবিকের কাছাকাছি আসলে পরে সাংবাদিকরা সত্যটা তুলে ধরবেন। আমি এটা আশা করি। মানে আমরা যেটা দেখেছি, দেশের বাইরে অনেকেরই বিবেক নাড়া দিয়েছে। ইভেন যারা সারা জীবন আওয়ামী লীগ করেছে তারাও বিবেক নাড়া দিয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমেরিকায় হয়েছে, লন্ডনে হয়েছে, সব জায়গায় হয়েছে ডেমনস্ট্রেশন। এবং সেখানে আপনি নারী পুরুষ এমনকি যারা কখনোই আসেনি, বর্ন অ্যান্ড বট আপ, যারা বাংলাদেশ নিয়ে অত বেশি চিন্তাও করে না, তাদেরকেও আমরা দেখেছি যে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল। যেখানে সবাইকে নাড়া দিয়েছে সেখানে সাংবাদিক, তো আমরা জানি যে সাংবাদিকরা এমনিতেই তারা এগুলো খোঁজ খবরের মধ্যে থাকে বা জাতির বিবেক হিসেবে আমরা জানি। তো সেই বিবেকটাকে হারিয়ে ফেলেছে না। আপনি তো ধরেন একটা স্বাভাবিক সমাজ বা কিছুটা আদর্শ সমাজের কথা বলছেন। আমি নিজে একজন সাংবাদিকতার মানুষ হিসাবে আমি তো এই আশা একদমই করি না, কারণ আমি জানি যে আমার সংবাদ মাধ্যমের এখন চিত্রটা কি। এখানে সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমের নাম নিয়ে সংবাদ মাধ্যমের জগৎটা বেদখল হয়ে গেছে, মালিকানার দিক থেকে বেদখল হয়ে গেছে। এটার যারা পরিচালন করেন, অপারেশনের সঙ্গে যুক্ত, সেই বিবেচনায় আপনি সত্যটা আশা করছেন। আপনি বরং উল্টো চিত্রটা দেখার কথা, যে গত পরশুদিন সাংবাদিকদের মানে পত্রিকার সম্পাদক এবং টেলিভিশন চ্যানেলগুলোর হেড অফ নিউজ বা চিফ নিউজ এডিটরদের সঙ্গে শেখ হাসিনা বসেছিলেন। তো সেখানে বাসসের সংবাদের শিরোনাম ছিল, যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকরা তার পাশে থাকার অঙ্গীকার করেছেন। এটা আপনি কি দেখেননি কিনা আমি জানি না। প্রধানমন্ত্রীকে তারা বলেছেন শেখ হাসিনার সঙ্গে আছেন, প্রয়োজনে যে কোনো কিছু করতে তারা প্রস্তুত, এটা বাসসের শিরোনাম।
তো এখন আপনি বুঝে নেন যে আপনি কাদের কাছে কি আশা করছেন। আপনি তো নিশ্চয়ই কলা গাছের কাছে আনারস আশা করবেন না, কিংবা আনারসের মানে আপনি একটা কলার উপরে আনারসের খোসা বসিয়ে দিতে পারেন, চামড়া বসিয়ে দিয়ে ওটাকে আনারসের মতো দেখতে সেটা দেখাতে পারে, কিন্তু ভিতরের জিনিসটা যদি আপনি খেতে যান কলার স্বাদই পাবেন। তো বাংলাদেশের গণমাধ্যম দখল হয়ে গেছে, এবং সেটা আজকে না, সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে অত্যন্ত সুনিপুণ ভাবে এটা করা হয়েছে। এমন সব ব্যক্তিদেরকে সংবাদ মাধ্যমের মালিকানা দেওয়া হয়েছে যাদের সবার নাটাই সরকারের হাতে। আচ্ছা, সেটা তো গেল। তারপরেও হয়তো কেউ কেউ নিজেদের মানে ইনভেস্টমেন্ট আছে সেই বিবেচনায় কেউ কেউ নিরপেক্ষ বা পেশাদারিত্বের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারেন। তো সে কারণে বাংলাদেশে এখন এমন কোনো মিডিয়া নাই বললেই চলে যেটার পরিচালনার দায়িত্ব সরকারের বিশ্বস্ত লোকদের হাতে নেই। তারা যতটা সাংবাদিক তার চাইতে 100 গুণ বেশি দলীয় কর্মী, কিংবা কি বলবো যে দলের জন্য কাজ করে। না, আমি সাংবাদিক আমি বলবো যতটুকু, তার চাইতে অনেক অনেক বেশি হলো শেখ হাসিনার জন্য কমিটমেন্ট বেশি। আমি গত 2-3 দিনে এমন বহু লোককে পেয়েছি যারা বলছে যে আগে আপনাকে একটা কথা বলে রাখি, আমি ক্ষমতায় থাকি, যতদিন থাকেন, যদি কথাটা না বলা অবান্তর, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন বা এই সিস্টেম যতদিন থাকবে, বাংলাদেশ কোনোদিনও আর 17ই জুলাইয়ের আগের বাংলাদেশে ফিরে যাবে না। এটা মাথায় রাখবেন। প্যান্ডেমিক শুরু হয়েছিল, তখন বলা হয়েছিল পৃথিবী কখনো আর আগের পৃথিবীতে ফিরে যাবে না। তো সেটা হয়তো পুরোটা ঠিক হয়নি, কারণ পৃথিবী এখন অনেকটা আগের পৃথিবীতে ফিরে এসেছে ভ্যাকসিনের কল্যাণে। কিন্তু বাংলাদেশকে আগের জায়গায়, আগের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো ভ্যাকসিন তৈরি হয় নাই। যেহেতু তৈরি হয় নাই, সেই কারণে এই বাংলাদেশ 17ই জুলাইয়ের আগের বাংলাদেশে আর কখনো ফিরে যাবে না। কোন সেন্সে বলছি আমি, সেটা হলো যোগাযোগ, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এই জায়গাগুলোতে আর আগের জায়গায় ফিরে যাবে না। এটা এখন যেটুকু তারা কন্ট্রোল দিচ্ছে, তো এটা এখানে যাবে না। তারা যে কতদিন থাকবে, বা তারা তো 41 সাল পর্যন্ত থাকার মানে কথা বলছেন এই না, সরকার। 41 তো এগুলা এখন শুনেন, তারা যে পথে আগাচ্ছে, এইবার যদি তারা জনগণকে পরাস্ত করতে দিতে পারে সাকসেসফুলি, আমি যদি শব্দটা ব্যবহার করছি, এটা না করলেও চলে, তো যদি তারা পরাস্ত করে দিতে পারে, বাংলাদেশ কবে মানে এটার পরিণতি কি হবে এটা এখন বলা মুশকিল। মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন ধরেন, ব্রিটিশে এই ভারতবর্ষে তো প্রায় 200 বছর ছিল, তো এখানে বহু আন্দোলন হয়েছে, মাঝে মাঝে পাই, আমরা ইতিহাসে পাই, কিন্তু সেগুলোর কোনোটাই সে অর্থে সফল হয়নি। বহু মানুষ শহীদ হয়েছিল, সফল হয়নি। হ্যাঁ, না হবার কি কারণ, সেটা হলো ভারতবর্ষের লোকেরা কখনো এক হতে পারেনি,